কমিশনের করা ডোজের পরেই আমরা দেখতে পাচ্ছি মাত্র 4 দিনে মৃত্যুহীন বুথের সংখ্যা নেমে দাঁড়ালো মাত্র 7টিতে। প্রথমে আমরা দেখেছিলাম যে 2208টি ছিল মৃত্যুহীন বুথের সংখ্যা, সেখান থেকে 480, তারপরে 29, আর কমিশনের রিপোর্ট চাইতে মৃত্যুহীন বুথের সংখ্যা এবারে নামলো মাত্র 7টিতে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, এই সংখ্যা অবশ্যই সাথে নেমেছে এবং সেক্ষেত্রে কমিশন মনে করছিল যে এই সংখ্যা কিন্তু একেবারে শূন্যতে নামবে, কারণ যখন 2208টি বুথ যেটা আইডেন্টিফাই করা হয়েছিল যেখানে কোনো ডেড ভোটার্স নেই বা শিফটেড ভোটার্স নেই, ট্রান্সফার্ড ভোটার্স নেই, তারপরেই কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছিল সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরপর আমরা দেখতে পাচ্ছি 2208 থেকে 480 এবং 480 থেকে 29, এবং এখন কিন্তু সে সংখ্যা দাঁড়িয়েছে 7টি মাত্র বুথ রয়েছে যেখানে এই ধরনের পরিস্থিতি, যেখানে ডেড ভোটার্স নেই বা যেখানে শিফটেড ভোটার্স নেই বা ডুপ্লিকেট নেই বা অ্যাবসেন্টি নেই। জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনা যেমন শীর্ষে ছিল, এখন দেখা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতে মাত্র একটি বুথ রয়েছে যেখানে এই ধরনের পরিস্থিতি। অন্যদিকে জলপাইগুড়িতে একটি বুথ, মালদাতে 2টি বুথ রয়েছে, হাওড়াতে একটি বুথ, পশ্চিম মেদিনীপুরে একটি এবং পুরুলিয়াতে একটি মাত্র বুথ, অর্থাৎ মাত্র 7টি বুথে। এবং যেহেতু প্রতিদিনই কিন্তু এই সংখ্যা কমছে, সেক্ষেত্রে কিভাবে কমছে? কারণ কমিশনের বক্তব্য ছিল এআই এর মাধ্যমে কিন্তু 2208টি বুথ তারা চিহ্নিত করেছিলেন যে এরকম ধরনের পরিস্থিতি যেখানে কোনো ডেড ভোটার্স নেই, এরকমটা হতে পারে না, এমনটাই মনে করছিল কমিশন। কিন্তু 2-3 দিনের মধ্যে দেখা যাচ্ছে এই সংখ্যা কমছে। এটা কি কারণে হচ্ছে? তাহলে কি এটা ত্রুটি ছিল, কোনো ভুল ছিল, নাকি ইচ্ছাকৃত ছিল? সেই সব প্রশ্নই কিন্তু কমিশনের কাছে রাখা হয়েছিল। যদিও কমিশন পুরো খোলাসা করে বলতে চাইনি, কিন্তু এটাও ঠিক কোথাও কোনো ভুল ছিল, এমনও হতে পারে কোথাও। এবং তারপরেই আমরা দেখলাম যে লাফিয়ে মৃত্যুহীন বুথের সংখ্যা নামলো মাত্র 7টিতে। তুমি আমাদের সঙ্গে থাকো রুমা। একদিকে বারাসাত থেকে প্রচুর পরিমাণে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যেমন উদ্ধার হয়েছে, তেমনি বাংলাদেশ সীমান্তের কাছ থেকে জাল নোট এবং আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, সামনে বিধানসভা নির্বাচন, এসআইআর প্রক্রিয়া চলছে, আর তারই মধ্যে ফের জাল নোট, আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে গত পরশু রাতে বসিরহাটের জিরাক রোড থেকে 5 জন দুষ্কৃতীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় একটি গাড়িতে করে। তাদেরকে বসিরহাট থানার পুলিশ আটক করে এবং তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ এবং সব থেকে চাঞ্চল্যকর ব্যাপার যে 15,000 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। 500 টাকার নোট, অর্থাৎ 30টা 500 টাকার নোট উদ্ধার হয়েছে এবং 15,000 টাকার জাল নোট। এই আগ্নেয়াস্ত্র এবং এই জাল নোট দিয়ে তারা কোথায় যাচ্ছিল যখন তদন্ত করে দেখা হয়েছে, তখন তাদের কাছ থেকে 2টি হ্যান্ডসেট উদ্ধার হয়েছে 5 ওয়াটের ওয়্যারলেস হ্যান্ডসেট, এবং যেই হ্যান্ডসেট ব্যবহার করার কথা সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী বা পুলিশের, সেই হ্যান্ডসেট খোলা বাজারে বিক্রি নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল এবং সেই নিষেধাজ্ঞা জারি হওয়া সত্ত্বেও 5 ওয়াটের এই হ্যান্ডসেট তারা কোথা থেকে পেলেও তা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছিল। এবং এই হ্যান্ডসেট কি কারণে ব্যবহার করা হচ্ছে, পুলিশ মনে করছে যে যেহেতু মোবাইলের টাওয়ার লোকেশন ধরে যে পুলিশ দুষ্কৃতীদেরকে গ্রেফতার করে, সেই কারণে পুলিশি নজরদারি এড়াতে এই ধরনের হ্যান্ডসেট ব্যবহার করা হচ্ছিল কিনা, বা সেনাবাহিনী বা বিএসএফ এর কোনো গোপন তথ্য আন্দোলন সম্পর্কে কোনো খবর রাখার জন্য এই হ্যান্ডসেট ব্যবহার করা হচ্ছিল কিনা, সেটা তাদেরকে জানার চেষ্টা হচ্ছে। গতকাল তাদেরকে বসিরহাট মহকুমা করা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। এদের মধ্যে 2 জন নিউ ব্যারাকপুরের বাসিন্দা এবং 3 জন মাটিয়া থানা এলাকার বাসিন্দা, এবং তাদের কাছ থেকে 2টি হ্যান্ডসেট, একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ এবং 15,000 টাকার জাল নোট উদ্ধার করেছে বসিরহাট থানার পুলিশ। সমীরণ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।